ঘুমের ঘরে চলে গেল যুবক, আর তার সন্তান বাবার মুখে দইরা কান্না করে আর ডাকে, বাবা ও বাবা, একটা বারের জন্য একটু তাকাও, 1 মিনিটের জন্য একটু বাবা আমার সাথে কথা বলো, আমি তোমার কাছে আর টাকা পয়সা চাইবো না বাবা, মাদ্রাসায় যাওয়ার সময় তোমারে আর বিরক্ত করব না বাবা, আমি তোমার কাছে আর কিছু চাই না, শুধু 1 মিনিটের জন্য আমার সাথে একটু কথা বলো না বাবা। আপনারা বুঝে থাকলে বলেন, ওই বাবার কথা বলার মতো ক্ষমতা আছে? নাই নাই। ওই সন্তান কান্দে, বাবা কিন্তু আর তাকায় না। এই জন্য বললাম রে ভাই, কখন জানি মালাকুল মাউত আইসা দাঁড়ায়া যায় আর জানটারে কবজ কইরা নিয়া যায়। এই জন্য বলতেছিলাম, 1 মিনিটের জন্য যদি মুসলমান চিন্তা করো, তোমার আমার পাশ থেকে কত মানুষ অন্ধকার কবরের মধ্যে চলে গেছে, কত যুবকের লাশ নিজের হাতে দাফন দিয়া কবরের মধ্যে রাখলা। দুনিয়ার জমিনে বান্দা যদি দিলের কান লাগাইয়া চোখটারে বন্ধ কইরা বন্ধু কবরের কথাটা একটা বারের জন্য চিন্তা করো, কেমন হবে কবর, কেমন হবে কবর, যেই কবরে আমারে তোমারে রাখবে, মরতে দেরি, মসজিদের এই পালকিখানা আইনা, ওই পালকির মধ্যে বন্ধু তোমারে আমারে রাইখা সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেটে বানায়া, যদি একবার যুবক বন্ধুরা চিন্তা করো, তোমার মতো কত যুবকের লাশ নিজের হাতে দাফন দিলাম, আমার মতো কত যুবক নিজের হাতে লাশ গোসল করাইলাম, আমিও তো এমন ভাবে দুনিয়া থেকে চলে যেতে পারি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই মালিক যে কখন কার মরণ লেখছে কেউ জানে না, কখন যে কার ডাক, মরণের ডাক চলে আসে। মরণের ডাক যখন চলে আসবে, মানুষগুলা আত্মীয় স্বজন গুলা সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেটে বানায়া আখিরি গোসল দিয়া, শেষ গোসল দিয়া আমারে আর তোমারে ওই মসজিদের ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠায়া আমারে আর তোমারে ওই ঘরের মধ্যে নিয়ে রাইখা আসবে, যেই ঘর অন্ধকার কবর। ওই বাড়ির পাশে যার তলা অন্ধকার কবর, যদি চিন্তা করো রে যুবক, যখন তোমারে আমারে ওই কবরে রাখবে, ওই কবরে রাখার পর উপর দিয়া বাঁশ দিবে, বাঁশের উপরে আবারও চাটাই দিবে, চাটাইয়ের উপরে আবারও মাটি দিবে রে বন্ধু। একবারের জন্য যদি তুমি চিন্তা করো, আজকে ঘরের ভিতরে লাইটের ভিতরে তুমি ঘুমাও, কত আরামায় আসে বন্ধু, তুমি ঘুমাও, কাঠের মধ্যে ঘুমাও, শীতের মধ্যে বন্ধু তোমার লেপ ছাড়া ঘুম হয় না, ঠান্ডা লাগলে কষ্ট লাগে। আর অন্ধকার কবরের লেপ নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর, কোনো মানুষ নাই, বন্ধু নাই, বান্ধব নাই, কেমনে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে যুবক, কেমনে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে? একবারের জন্য যদি যুবক চিন্তা করো, ওই ঘরের পর এমন ভয়ঙ্কর হবে যদি গুনাহগার হইয়া কবরে যাও। ওই কবরে যাওয়ার পর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, চতুর্দিক থেকে জাহান্নামের আওয়াজ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ, হাসরের ময়দানে বান্দা তোমারে যখন উঠাইবে, ওই কবরের আযাব শেষ না রে বন্ধু। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান, ওই ময়দানে তোমারে আমারে যখন উঠানো হবে, আমার নবী বলেন মাথার আকাশ উপরে সূর্য, গুনাহগার বান্দাগুলা সূর্যের তাপ সহ্য করতে পারবে না, পায়ের তাপ, পায়ের মধ্যে জমিনটা হবে তামা, এমন তাপ, এমন তাপ, গুনাহগার বান্দাগুলা পাগলের মতো, গলা কাটা মুরগির মতো দৌড়াইবে, ওই হাসরের ময়দানের মতো চিল্লাইবে আর দৌড়াইবে, কই কই, কেউ নাই, কেউ নাই, হাসরের ময়দানে কেউ নাই।
যৌবনের বাহাদুরি করলা যুবক, কত মানুষকে হাত দিয়া কষ্ট দিলা, এই যৌবনে কত কষ্ট দিলা, কত গুনাহের কাজ করলা, কত বাহাদুরি করলা যুবক। তোমার কত বন্ধু আছে, বান্ধব আছে, হাসরের ময়দানে কাউরে পাইবা না। একটা নেকির জন্য আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে আমার কথা না বন্ধু, একটা নেকির জন্য বন্ধু হাসরের ময়দানে তুই পাগলের মতো চিল্লাইবার দৌড় পারবা। কে আসরে কে? আজকে আমি আব্দুল করিম একটা মাত্র নেকের জন্য জাহান্নামে যাব। আমারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে একটা নেকি দিয়া বাঁচাও। যুবক ভাইয়ের কাছে দৌড়ে যাইবে, ভাই তোমার ভাই আব্দুল করিম আজকে জাহান্নামের আগুনে যাইবে। ভয়ঙ্কর জাহান্নাম, সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। একটা নেকি দিয়ে আমারে সহযোগিতা করো ভাই। ডাক দিয়া বলবে দূর হও, দূর হও, আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমি তো তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল বলে মনেই পড়ে না। যুবক বড় কষ্ট মনের মধ্যে নিয়া ডাক দিয়া মায়ের কাছে যাইবে, ও মা দুনিয়ার জমিনে তুমি আমারে সারা খানা খাইতা না, এত ভালোবাসতা গো মা আমারে, এত মহাব্বত করতা, এত ভালোবাসতা তুমি মা আমারে। আজকে তোমার ছেলে আব্দুল করিম একটা নেকির জন্য জাহান্নামের আগুনে যাইবে। মা একটা নেকি দিয়া তোমার সন্তানরে বাঁচাও, সন্তান জাহান্নামের আগুনে যাইবে। মা দূর দূর কইরা সন্তানরে তাড়াইয়া দিবে, যাও যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও। আমার দুনিয়ার জমিনে কোন সন্তান ছিল বলে মনে পড়ে না। এ বাবার কাছে যাইবে, বাবা দূর দূর কইরা তাড়াইয়া দিবে। বিবির কাছে যাইবে, বিবি ডাক দিয়া বলবে গো বিবি তোমার জন্য কত কষ্ট দুনিয়ায় করলাম, আজকে একটা নেকি দিয়া সহযোগিতা করো রে বিবি। সন্তান দূর দূর কইরা বিবিও তাড়াইয়া দিবে। শেষ সম্বল সন্তানের কাছে যাবে, ও সন্তান তোমার বাবা কত কষ্ট করলাম, সন্তান তোমার দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ বানানোর জন্য কতই না কষ্ট করলাম। এত কষ্ট, এত কষ্ট 12 বছর প্রবাসের জমিনে কাটাইলাম। এই রোদের মধ্যে কষ্ট করে করে টাকা পাঠাইয়া তোমারে আজকে জজ বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত বড় বানাইলাম। আজকে একটা নেকি দিয়া আমার মা আমার বাবারে, তোমার বাবারে একটা নেকি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। না না দূর দূর কইরা তাড়াইয়া দিবে, যাও যাও আমার কাছে নেকি নাই, আমি তোমারে চিনি না। দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল বইলাম মনে পড়ে না, দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল বইলাম মনে পড়ে না। মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে, বিবি চিনবে না স্বামীকে, বিবি চিনবে না সন্তানকে, কেউ কাউরে চিনবে না। আসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা। এই জন্যই আমার আল্লাহ কয় আসরের ময়দানে আমি আল্লাহ, আমি যেমন বড় আমার আযাব গজব তত বড়। বান্দা জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ বড় আদর কইরা মানুষে বানাইলাম, আমি বড় আদর কইরা মানুষে বানাইলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম।
জীবনে কত গুনাহ করলাম, রব যদি জাহান্নামের আগুনে দেয় বাঁচার মতো কোনো উপায় নাই। রব যদি জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেয় বাঁচার মতো কোনো উপায় নাই। এই কারণে আমার রব বলে, বান্দা এত সুন্দর কইরা তোমাদেরকে বানাইলাম, এত দামি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এত দামি নবীর উম্মত বানাইলাম, এত কিছু করলাম, সব কিছু করার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। শুধু আমি রবের ইবাদত করবা, আমি রবের ইবাদত করে করে মুসলমান হয়ে কবরে যাইবা। কন্যা সবাই সুবহানাল্লাহ। মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্যই আমার রব আমাদের জন্য এত কিছু করছেন। কন্যা সুবহানাল্লাহ। এত কিছু করার পিছনে একটা কারণ লাগাইয়া দিছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে এত কিছু করার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। আমি রবকে ডাকবা, আমি রবকে ডাইকা মুসলমান হইয়া কবরের মধ্যে আসবা, আমি রব তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। সব কথার এক কথা, রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এক কথা, রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। যুবক, তোমার অন্তরে আমার রবের ভয় থাকলে তুমি কোনোদিন জিনাহের কাজে যাইবা না। যেই যুবকের কলিজায় আমার রবের ভয় থাকবে, ওই যুবক কোনোদিনও কোরআন বিরোধী কোনো কাজে যাইতে পারে না। যেই যুবকের কলিজায় আমার রবের ভয় থাকবে, ওই যুবক কোনোদিনও কোরআন বিরোধী কোনো কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার রব নারাজ হবে এমন কোনো কাজ করতে পারবে না। যেই মায়ের অন্তরে আমার রবের ভয় থাকবে, ওই মা কোনোদিনও জিনাহের কাছে যাইতে পারে না, ওই মা কোনোদিনও বেপরদায় চলতে পারে না, ওই মা কোনোদিনও তার চেহারা দুনিয়ার জমিনের অন্য কোনো মানুষদেরকে দেখাইতে পারে না, ওই মা ও বোন কোনোদিনও দুনিয়ার জমিনের নির্লজ্জ বেহায়া কোনো কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের যুগের মারা বাজারে যায় বাজার করে কি করে না? আমাদের যুগের মায়েরা কত আপডেট আসছে, আমাদের যুগের মেয়েরা মহিলারা। বড়ই আফসোস লাগে রে যুবক, কোন বন্ধুর সাথে যদি তুমি বেঈমানি করো, কথা দিয়া যদি কথা না রাখো, তোমারে পরের দিন আর বন্ধু বইলা ডাক দেয় না, বেঈমান বলে ডাক দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আর আমি আমার রবের সাথে কতই না বেঈমানি করলাম, আমি আমার রবের সাথে কতই না বেঈমানি করলাম, কতই না দুশমনি করলাম, কতই না রবের সাথে কথা দিয়া কথা রাখলাম না। তারপরেও আমার রব আমাদেরকে বেঈমান বলে ডাক দেয় না। তারপরেও আমার রব আমাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, চিল্লা এখন আল্লাহু আকবার। ও আমার ইমানদার বান্দা বান্দির দল, কলিজার মধ্যে রবের ভয় ঢুকাইয়া নেও। রবের ভয় যদি বান্দা অন্তরে ঢুকাইতে পারো, তোমার লাভ কি? রবের ভয় অন্তরে থাকলে লাভ কি? আমার আল্লাহ বলেন, যেই মানুষগুলার অন্তরের মধ্যে আমি রবের ভয় থাকবো, ওই মানুষগুলার নাম হলো মুত্তাকি। কন্যা সুবহানাল্লাহ। আর আমার আল্লাহ এই মুত্তাকিদের বয়ান কোরআনের শুরুতে করছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। রব বলেন, বান্দা যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম যার মধ্যে কোনো ধরনের ভুল নাই, যেই কিতাবের সন্দেহ কেউ করতে পারবে না, যেই কিতাবের ভুল কেউ ধরতে পারবে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এমন এক কিতাব আমি নাজিল করলাম। কেন নাজিল করলাম?
আমি আল্লাহ এই কিতাব নাজিল করলাম, এই কিতাব মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। এই কিতাব অনুযায়ী যেই মানুষগুলা চলবে, আমার আল্লাহ দুইটা পথ দিয়া দুনিয়ার জমিনে মানুষকে পাঠাইলেন। এক নাম্বার পথ যাটা হলো সোজা পথ, দুই নাম্বার পথ যেটা হলো বাঁকা পথ। বান্দা তুমি যদি সোজা পথে চলো, তোমার ঠিকানা হবে জান্নাত, কারণ সোজা পথটা হলো আল কোরআনের পথ। আর বান্দা যদি বাঁকা পথে চলো, তোমার ঠিকানা হবে জাহান্নাম। আমার রব বলেন আল কোরআনের পথ আমি আল্লাহ নাজিল করলাম কোরআন মানুষের হেদায়েতের জন্য। আমি আল্লাহ কোরআন নাজিল করলাম যেই কোরআন মানুষদেরকে জান্নাতের পথ দেখাবে। কিন্তু সবাইকে না রে মুসলমান, ও যুবক পর্দার আড়ালের মা বোনেরা, গভীর মনোযোগ দিলের কান লাগাইয়া শুনিয়া নাও। সবাইকেই কোরআন জান্নাতের পথ দেখাবে না। কাদেরকে দেখাবে? ওইটাও আমার রব কোরআনের মধ্যে জানাইয়া দে। আল্লাহ বলেন হুদাল্লিল মুত্তাকিন। আল্লাহ বলেন কাদেরকে দেখাবে এই কোরআন? জান্নাতের পথ। হুদাল্লিল মুত্তাকিন, যেই মানুষগুলা মুত্তাকি, ওই মানুষগুলাকে আমার রব এই কোরআনের মাধ্যমে জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। কন্যা সবাই সুবহানাল্লাহ। সবাইকে দেখাবে। কাদেরকে দেখাবে? মুত্তাকিদেরকে। আর মুত্তাকি কারা? যাদের অন্তরে আমার রবের ভয় আছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ কি? কারণ কি? যেই মানুষগুলার অন্তরে আমার রবের ভয় থাকে, ওই মানুষগুলা কোনোদিনও গুনাহের কাজে যাইতে পারে না। যেই মানুষগুলার কলিজায় আমার রবের ভয়, ওই মানুষগুলা কোনোদিনও জোয়ার আড্ডায় যেতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলার অন্তরে আমার আল্লাহর ভয়, ওই মানুষগুলা কোনোদিনও গুনাহের কাজে যাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন সুদ খাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন ঘুষ খাইতে পারে না। ওই মানুষগুলা কোনোদিন জিনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ বান্দা যখন জিনার কাজে যাবে, বান্দার মনের মধ্যে স্মরণ হবে কার কথা? আমার রবের কথা। যখন যুবকের কলিজার মধ্যে স্মরণ হইয়া যায়, ওই যুবক কোনোদিনও গুনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আল্লাহর নবীর হাদিস, আল্লাহর নবীর কথা আমার আল্লাহর কথা, আমার কথা না। আমার রব বলে বান্দা ইত্তাকুল্লাহ। যেই মানুষগুলার অন্তরে রবের ভয় থাকবে, যেই মানুষগুলার কলিজায় রবের ভয় থাকবে, ওই মানুষ কোনোদিনও গুনাহের কাজের মধ্যে যাইতে পারে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কারণ এই গুনার কাজ থেকে তাকে ফিরাইয়া আনবে আমার রবের ভয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেমন ভাবে দুনিয়ার জমিনে কোন সন্তানের কলিজায় যদি মা বাবার ভয় থাকে, ওই সন্তান কোনোদিনও মা বাবার সামনে বেয়াদবি করে না। কোন ছাত্রের অন্তরে যদি তার উস্তাদের ভয় থাকে, ওই ছাত্র কোনোদিনও উস্তাদের সামনে বেয়াদবিমূলক আচরণ করে না। কোন মানুষের প্রতি যদি কোনো মুরব্বীর ভয় যদি কোনো যুবকের কলিজার মধ্যে থাকে, ওই যুবক কোনোদিন ওই মুরব্বীর সামনে বেয়াদবমূলক আচরণ করে না। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? আমার রব বলে বান্দা, যেই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের ভয় থাকবে, ওই মানুষগুলা কোনোদিন কোনো গুনাহের কাজে যাইতে পারে না। কারণ ওই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের ভয়, ওই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের আযাবের ভয়, ওই মানুষগুলার কলিজার মধ্যে আমি রবের জাহান্নামের ভয়। আওয়াজ দিয়া বলেন সবাই ঠিক কিনা? কারণ যখন সে গুনার কাজে যাবে, তখনই স্মরণ হবে কার কথা? আমার আল্লাহর কথা। যখন যুবক জিনাহের কাজে লিপ্ত হবে, তখন স্মরণ হবে কার কথা? আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়, গভীর মনোযোগ দিয়া
ঘটনাটা শুনলেন, সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শোনায়। জাহিলিয়াতের যুগে এক যুবকের নাম ছিল কিফিল। এই ঘটনা অনেকেই শুনছেন। তো ওই যুবক এমন কোনো গুনাহ নাই যে গুনাহ তার জীবনে করে নাই, এমন কোনো গুনাহ নাই যে যুবক তার জীবনে করে নাই। সে আরেকটা সবচেয়ে বড় গুনাহের কাজ করত। যুবক সুদ খাইতো। কি খাইতো? সুদের গুনাহ কম না বেশি? সুদের গুনাহ ছোট না বড়? এই সুদ খাওয়া থেকে আমার আল্লাহ মানুষকে অনেকবার কোরআনে না করছে, বান্দা সুদের গুনাহ করিও না। কারণ সুদের সব চাইতে ছোট্ট একটা গুনাহ, যেটা তার নিজের আপন মায়ের সাথে জিনা করা। কন্যা নাউজুবিল্লাহ। ওই যুবক সুদ খাইতো, তার মধ্যে ছিল এই গুণটা বিদ্যমান। নবী আমার সাহাবায়ে কেরামদেরকে ঘটনা শুনোই, যুবক সুদের ব্যবসা করে। ওই জামানার এক মহিলা ওই যুবকের কাছে আসলো কিছু টাকা ধার নেওয়ার জন্য। গভীর মনোযোগ দিয়া বন্ধু শুনবা। মহিলা যুবকের কাছে আসার পর যুবকের কাছে আইসা বলে, যুবক আমারে অল্প কিছু টাকা দেও না, আমি বড় বিপদে আছি, অনেক কষ্টে আছি। তুমি যদি আমারে কিছু টাকা ধার দাও, আমি আবার তোমার এই টাকাগুলা দিয়া দিব। এই কথা বলার পর যুবক ডাক দিয়া কয়, ও মহিলা, আমি কাউরে তো এমনি এমনি টাকা দেই না, ভালো করেই জানো। আমার কাছ থেকে যদি টাকা নিতে হয় তাহলে ওই টাকার উপরে সুদ আসে, এই সুদ দিতে হবে। এবার সুন্দরী মহিলা যুবককে ডাক দিয়া কয়, ও যুবক, আমি যদি তোমার সুদের টাকার লাভ দিতে পারতাম, আমি সুন্দরী মহিলা তোমার কাছে টাকা হাওলাত নেওয়ার জন্যই আসতাম না। আমি বড় অসহায়, আমি বড় গরিব, তোমাকে সুদের লাভ দিতে পারবো না। এই কথা বলার পর সুন্দরী মহিলা ডাক দিয়া কয়, ও যুবক, তুমি যদি আমারে কিছু টাকা ধার না দাও, আমি বড় অসহায়, আমার ছেলে মেয়ে সবাইরে নিয়ে আমি অনাহারে দিন কাটাই, আমারে অল্প কিছু টাকা দিয়ে সহযোগিতা করে। বলে, না না, টাকা দেওয়া যাবে না, টাকা নিতে হলে সুদ দিতে হবে। এই কথা যখন বলল, এবার মহিলা কয়, আমি সুদ দিতে পারবো না। এই সুন্দরী মহিলার দিকে যুবক যখন তাকাইল, তার শয়তানের দোকানের মধ্যে পড়িয়া ওই মহিলাকে অফার করলো, তুমি যদি আমার কাছ থেকে টাকা নিতে হয়, আমার সাথে এমন এমন কাজের মধ্যে তোমার লিপ্ত হতে হবে। জিনাহের কাজের প্রস্তাব দিলেন মহিলারে। মহিলা এবার কান্দে আর ডাক দেয়া কই, যুবক, আমার কাছে টাকা নাই, আজকে আমি বড় অসহায়, বড় গরিব, এই কারণে তুমি সুযোগের সৎ ব্যবহার করলা আমার সাথে। আমি তোমার কাছ থেকে যদি টাকা না নেই, অনেক বড় বিপদের মধ্যে আমি পড়িয়া যাব। আমারে অল্প টাকা দাও, তোমার প্রস্তাবে আমি রাজি। দেখবেন এই টাকা মানুষকে অনেক খারাপ কাজের মধ্যে লাগায়া দেয়। কারণ দরিদ্রতা এটা এমন এক জিনিস রে বান্দা, যেই মানুষগুলা অভাবে থাকে সেই মানুষগুলা জানে অভাব যে কত বড় কষ্টদায়ক। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই মানুষগুলা বিল্ডিং এ ঘুমায় তারা তো জানে না গাছতলার যে কত বড় কষ্ট। গাছতলায় মানুষগুলা থাকে শীতের মধ্যে, অনেক মানুষ অনেক কষ্টে দিন যাপন করে, এমন মানুষ আছে না নাই? কত কষ্ট। এবার ওই মহিলা তার প্রস্তাবে রাজি হইয়া তার কাছ থেকে টাকা নিয়ে বাড়িতে যাইয়া যেই ঘরের ভিতরে আসার কথা বলছিল, ওই ঘরের ভিতরে মেয়ে উপস্থিত হইল। উপস্থিত হওয়ার পর যুবক জিনাহের কাজ করার জন্য রেডি হইয়া ওই সুন্দরী মহিলার দিকে যখন যুবক তাকাইল,
তাকায়া দেখে মহিলা এমন ভাবে কান্না করতেছে আর তার সারা শরীরটা থর থর করে কাঁপতেছে আর কান্না করে। মহিলারে ডাক দিয়া কই, কিরে মেয়ে তুই কান্না করস কেন? এটা তো আমার কথা না, তুই তো নিজেই এই প্রস্তাবে রাজি হইলে কেন কান্না করস? আমার কথাই তো তুমি আসো নাই, তুমি তো নিজেই আমার প্রস্তাবে রাজি হইছ, তারপরেও কেন কান্না করতেছ? আমি কিফিলের কাছে আগেও যারা আসছিল কেউ কান্না করে নাই, খুশি অবস্থায় বিদায় করছি, কারণ আমি বড় টাকা পয়সাওয়ালা, তোমার টাকা দিয়ে আমি খুশি করে দিব, তুমি কান্না কইরো না। এই কথা বলার পর সুন্দরী মহিলাটা কান্না করে আর যুবকরে ডাক দেয়া বলে, রে কিফিল, আমি তোমার প্রস্তাবে রাজি ঠিক, কিন্তু আমি কেন কান্না করি জানো নি রে যুবক, জানো নি রে কিফিল? আজকে এই ঘরের মধ্যে তোমার সাথে জিনাহের কাজ করার জন্য আমি আসলাম। আমার জীবনে আর কোনোদিন কোনো গুনাহের কাজ করি নাই, আজকেই প্রথম তোমার সাথে জিনাহের কাজের জন্য এই ঘরের মধ্যে আসলাম। ঘরের ভিতরে আসার পর আমার তো আমার রবের কথা স্মরণ হয়ে গেছে। দরজা বন্ধ, জানালা বন্ধ, কেউ দেখে না, একজন দেখে সে কে? এবার মহিলা কিফিল রে ডাকে আর বলে, রে কিফিল, আর কেউ দেখে না, কেউ দেখে না, ঘরের দরজা জানালা সব বন্ধ, কেউ দেখে না, কেউ দেখে না, একজন দেখতেছে আমার আল্লাহ। আসরের ময়দানে আমার আল্লাহ যদি আমারে আটকায়া দে, আমি গুনাহগার, জীবনে কোনো গুনাহ করি নাই, এই একটা গুনার জন্য যদি আমার রব আমারে আসামির কাঠগড়ার মধ্যে দাঁড় করাইয়া রব যদি আমারে জিজ্ঞেস করে, রে মহিলা, দুনিয়ার জমিনে তোরে কি গুনাহের কাজের জন্য আমি আল্লাহ পাঠাইছিলাম, আমি আমার রবের কাছে কি জবাব দিব? জবাব দেওয়ার মতো কোনো প্রশ্ন নাই আমার কাছে। এই রবের কথা মনে হওয়ার পর আমার চোখে পানি চলে আসছে, আমার কান্না চলে আসছে। এই কথা বলার পর কিফিলের মনের মধ্যে আমার রবের ভয় ঢুকে গেছে। কন্যা সুবহানাল্লাহ। রবের ভয় অন্তরে ঢুকার পর কিফিল মুহূর্তেই চেঞ্জ হয়ে গেছে। কন্যা সুবহানাল্লাহ। কারণ আল্লাহ তো বলছে, ইত্তাকুল্লাহ, আমার আল্লাহর ভয়টা যেই বান্দা অন্তরে ঢুকাইতে পারবে, যেই যুবক অন্তরে ঢুকাইতে পারবে, যেই মহিলা অন্তরে ঢুকাইতে পারবে, যেই বাবা অন্তরে ঢুকাইতে পারবে, ওই বাবারে পরিবর্তন করে দিবেন কে? আল্লাহ। মুহূর্তের মধ্যে কিফিল চেঞ্জ, পরিবর্তন। সুন্দরী মহিলারে ডাক দিয়া কয়, ও মহিলা, তুমি আমার সামনে থেকে চলে যাও, যাও, তোমাকে আমি বিদায় করে দিলাম। আজকে তোমার সাথে আমি আর জিনাহের কাজ করব না। আমি তোমারে যেই টাকা দিলাম, যদি তুমি কোনোদিন পারো আমারে দিয়া দিও, না হয় লাগবে না। এই কথা বইলা ওই মহিলারে বাহির করিয়া দরজাটা লাগায়া কিফিল এবার রবের দরবারে দুইটা হাত তুইলা আমার রবকে ডাক দিয়া বলে, আল্লাহ। দেন না একটা ডাক, আল্লাহ, আল্লাহ। ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। দুনিয়ার জমিনে আমার রব জিন এবং মানুষকে বানাইলেন শুধু একমাত্র ওই রবের ইবাদতের জন্য, রবকে ডাকার জন্য, রবকে ভালোবাসার জন্য, রবের পথে চলার জন্য। আমার রব এত কিছু করার পর আমার রব কুরআনুল কারীমের আয়াতে ডাক দিয়া কয়, ও আমার দুনিয়ার মুসলমান বান্দা বান্দির দল, তোমরা কেউ মুসলমান না হইয়া কবরে যাইও না। আল্লাহ এত কিছু করার পর বারবার আমাদেরকে আপনাদেরকে স্মরণ করায়া দেয় কবরের কথা, স্মরণ করায়া দেয় হাসরের কথা, স্মরণ করায়া দেয় আমার রবের কথা। বন্ধু পাগল হইলা তো হইলা, কিন্তু আমার রবের জন্য
পাগল হইলা না, পাগল হইলা তো হইলা দুনিয়ার জন্য পাগল হইলা। দুনিয়া দুনিয়া দুনিয়া, দুনিয়ার জন্য কত কিছু করলা রে বন্ধু, কবরের জন্য কোনো কিছুই করলা না। দুনিয়ার জন্য বন্ধু ঘর বানাইলা, দুনিয়ার জন্য বন্ধু কত কিছু বানাইলা, ছোট একটা ঘর বানাইলা, ওই ঘরটার মধ্যে কয়দিন থাকবা তারও কোনো গ্যারান্টি নাই। আছে গ্যারান্টি? আমরা যে ঘর বানাই, এই যে রাজপ্রাসাদ বানাই, এই রাজপ্রাসাদে কয়দিন থাকবো তার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি আছে? এই ঘরের ভিতরে কয়দিন থাকবো এটার কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই এই ঘরে যে কয়দিন থাকবো। তারপরেও এই ঘরটা কত সুন্দর করে সাজায়, ঘরের ভিতরে শোকেস আনি, আলমারি আনি, খাট পালন, বাতি, লাইটিং, এসি লাগায়া ঘরটারে কত সুন্দর কইরা সাজায়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ও বন্ধু, ও আমার পর্দার আড়ালের মা, কয়দিন এই ঘরের ভিতরে থাকবা, কয়দিন এই ঘরের ভিতরে থাকবা কোনো গ্যারান্টি নাই। যখন মালাকুল মাউত চলে আসবে, ওই ঘরের ভিতরে আর কেউ রাখবে না, রাখবে না। আমাদেরকে ঘর থেকে বাহির কইরা ওই গাছতলায় মাটির নিচে রাইখা আসবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? ওই পাগল, ওই কবরের পাগল বন্ধু আমরা হইলাম না, ওই হাসরের পাগল হইলাম না, রবের পাগল হইলাম না, জান্নাতের পাগল হইলাম না। দুনিয়া কি সুন্দর জায়গা দেখা এই দুনিয়ার পাগল হইলাম বন্ধু, হাসরের ময়দানের পাগল বন্ধু হইলাম না। এত পাগল আমার রবের পাগল নাই নাই। আমার রব কই বান্দা আমার পাগল হ, আর তোর কিছুই লাগবে না। কারণ হাসরের ময়দান অন্ধকার কবর, কোনো সাথী পাইবে না, কোনো বন্ধু নাই। গভীর মনোযোগ দিলের কান লাগায় শোনো, তুমি যখন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে চলে যাইবা, এই যে লক্ষ লক্ষ টাকা দিয়া রাজপ্রাসাদ বানাইলা, ওই প্রাসাদে তোমারে রাখবে না, ওই প্রাসাদ থেকে তোমারে বাহির কইরা দিবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? মরতে দেরি, ঘর থেকে বাহির করতে দেরি করে না। সন্তান ডাক দিয়া কই তাড়াতাড়ি লাশটারে বাইরে বাইরে করো, আমার তো ভয় লাগতেছে। যেই বাবা যেই মা এত ভালোবাসার মানুষ সন্তানের লাশটারে ঘরের ভিতরে রাখে না, বাহিরে বাইর কইরা দেয়। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? যেই দুনিয়ার জন্য পাগল, ওই দুনিয়া কিন্তু আমাদেরকে জায়গা দেয় না। যদি দিলের কান লাগায়া চোখটারে বন্ধ কইরা বন্ধু কবরের কথাটা একটা বারের জন্য চিন্তা করো, কেমন হবে কবর, কেমন হবে কবর। যেই কবরে আমারে তোমারে রাখবে, মরতে দেরি, মসজিদের এই পালকিখানা আইনা, ওই পালকির মধ্যে বন্ধু তোমারে আমারে রাইখা সাদা কাপড়ের কাপড় দিয়া প্যাকেটে বানায়া। যদি একবার যুবক বন্ধুরা চিন্তা করো, তোমার মতো কত যুবকের লাশ নিজের হাতে দাফন দিলাম, আমার মতো কত যুবক নিজের হাতে লাশ রে গোসল করাইলাম। আমিও তো এমন ভাবে এই দুনিয়া থেকে চলে যেতে পারি। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। এই মালিক যে কখন কার মরণ লেখছে কেউ জানে না, কখন যে কার ডাক, মরণের ডাক চলে আসে। মরণের ডাক যখন চলে আসবে, মানুষগুলা, আত্মীয় স্বজন গুলা সাদা কাফনের কাপড় দিয়া প্যাকেটে বানায়া আখেরি গোসল দিয়া, শেষ গোসল দিয়া আমারে আর তোমারে ওই মসজিদের ইঞ্জিনবিহীন গাড়ির মধ্যে উঠায়া আমারে আর তোমারে ওই ঘরের মধ্যে নিয়ে রাইখা আসবে। যেই ঘর অন্ধকার কবর, ওই বাড়ির পাশে যার তলা অন্ধকার কবর। যদি চিন্তা করো রে যুবক, যখন তোমারে আমারে ওই কবরে রাখবে, ওই কবরে রাখার পর উপর দিয়া বাঁশ দিবে, বাঁশের উপরে আবারও চাটাই দিবে, চাটাইয়ের উপরে আবারও মাটি দিবে রে বন্ধু। একবারের জন্য যদি তুমি চিন্তা করো, আজকে ঘরের ভিতরে লাইটের ভিতরে তুমি ঘুমাও, কত আরামায় আসে বন্ধু। তুমি ঘুমাও, কাঠের মধ্যে ঘুমাও, শীতের মধ্যে বন্ধু তোমার লেপ সারা ঘুম হয় না, ঠান্ডা লাগলে কষ্ট লাগে। আর অন্ধকার কবরের লেপ নাই, সাথী নাই, বাতি নাই, অন্ধকার কবর, কোনো মানুষ নাই বন্ধু।
কেমনে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে যুবক, কেমনে ঘুমাইবা অন্ধকার কবরের মধ্যে। একবারের জন্য যদি যুবক চিন্তা করো, ওই ঘরের ঘর এমন ভয়ঙ্কর হবে যদি গুনাহগার হইয়া কবরে যাও। ওই কবরে যাওয়ার পর যদি প্রশ্নের জবাব না দিতে পারো, চতুর্দিক থেকে জাহান্নামের আওয়াজ, দুই পাশের মাটি এমন ভাবে চাপ, হাসরের ময়দানে বান্দা তোমারে যখন উঠাইবে, ওই কবরের আযাব শেষ না রে বন্ধু। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান। ওই ময়দানে তোমারে আমারে যখন উঠানো হবে, আমার নবী বলেন মাথার আকাশ উপরে সূর্য, গুনাহগার বান্দাগুলা সূর্যের তাপ সহ্য করতে পারবে না। পায়ের তাপ, পায়ের মধ্যে জমিনটা হবে তামা, এমন তাপ, এমন তাপ। গুনাহগার বান্দাগুলা পাগলের মতো, গলা কাটা মুরগির মতো দৌড়াইবে, ওই হাসরের ময়দানের মতো চিল্লাইবে আর দৌড়াইবে। কই কই কেউ নাই, কেউ নাই, হাসরের ময়দানে কেউ নাই, কেউ নাই, আপন বলতে কেউ নাই রে যুবক। আজকে যৌবনের বাহাদুরি করলা যুবক, কত মানুষকে হাত দিয়া কষ্ট দিলা, এই যৌবনে কত কষ্ট দিলা, কত গুনাহের কাজ করলা, কত বাহাদুরি করলা যুবক। তোমার কত বন্ধু আছে, বান্ধব আছে, হাসরের ময়দানে কাউরে পাইবা না। একটা নেকির জন্য আমার আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহ বলে আমার কথা না বন্ধু, একটা নেকির জন্য বন্ধু হাসরের ময়দানে তুই পাগলের মতো চিল্লাইবা আর দৌড় পারবা। কে আসরে কে? আজকে আমি আব্দুল করিম একটা মাত্র নেকির জন্য জাহান্নামে যাব। আমারে বাঁচাও জাহান্নামের আগুন থেকে, আমি জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আজকে একটা নেকি দিয়া বাঁচাও। যুবক ভাইয়ের কাছে দৌড়ে যাইবে, ভাই তোমার ভাই আব্দুল করিম আজকে জাহান্নামের আগুনে যাইবে, ভয়ঙ্কর জাহান্নাম, সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। একটা নেকি দিয়ে আমারে সহযোগিতা করো ভাই। ডাক দিয়া বলবে দূর হও, দূর হও, আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমি তো তোমারে চিনি না, দুনিয়াতে আমার কোনো ভাই ছিল বলে মনেই পড়ে না। যুবক বড় কষ্ট মনের মধ্যে নিয়া ডাক দিয়া মায়ের কাছে যাইবে, ও মা দুনিয়ার জমিনে তুমি আমারে সারা খানা খাইতা না, এত ভালোবাসতা গো মা আমারে, এত মহাব্বত করতা, এত ভালোবাসতা তুমি মা আমারে। আজকে তোমার ছেলে আব্দুল করিম একটা নেকির জন্য জাহান্নামের আগুনে যাইবে। মা একটা নেকি দিয়া তোমার সন্তানরে বাঁচাও, সন্তান জাহান্নামের আগুনে যাইবে। মা দূর দূর কইরা সন্তানরে তাড়াইয়া দিবে, যাও যাও আমার সামনে থেকে দূর হয়ে যাও, আমার দুনিয়ার জমিনে কোন সন্তান ছিল বলে মনে পড়ে না। এ বাবার কাছে যাইবে, বাবা দূর দূর কইরা তাড়াইয়া দিবে। বিবির কাছে যাইবে, বিবি ডাক দিয়া বলবে, গো বিবি তোমার জন্য কত কষ্ট দুনিয়ায় করলাম, আজকে একটা নেকি দিয়া সহযোগিতা করো রে বিবি। সন্তান দূর দূর কইরা বিবিও তাড়াইয়া দিবে। শেষ সম্বল সন্তানের কাছে যাবে, ও সন্তান তোমার বাবা কত কষ্ট করলাম, সন্তান তোমার দুনিয়ার জমিনে মানুষের মতো মানুষ বানানোর জন্য কতই না কষ্ট করলাম, এত কষ্ট, এত কষ্ট, 12 বছর প্রবাসের জমিনে কাটাইলাম, এই রোদের মধ্যে কষ্ট করে করে টাকা পাঠাইয়া তোমারে আজকে জজ বানাইছি, ইঞ্জিনিয়ার বানাইলাম, কত বড় বানাইলাম। আজকে একটা নেকি দিয়া আমার মা আমার বাবারে, তোমার বাবারে একটা নেকি দিয়া জাহান্নামের আগুন থেকে বাঁচাও। না না দূর দূর কইরা তাড়াইয়া দিবে, যাও যাও আমার কাছে নেকি নাই, আমি তোমারে চিনি না, দুনিয়ার জমিনে আমার কোনো সন্তান ছিল বইলাম মনে পড়ে না, দুনিয়ার জমিনে আমার কোনো বাবা ছিল বইলাম মনে পড়ে না। মা চিনবে না সন্তানকে, বাবা চিনবে না সন্তানকে, বিবি চিনবে না স্বামীকে, বিবি চিনবে না
না, সন্তানকে কেউ কাউরে চিনবে না। হাসরের ময়দানের ভয়ঙ্কর অবস্থা। এই জন্যই আমার আল্লাহ কয়, হাসরের ময়দানে আমি আল্লাহ, আমি যেমন বড়, আমার আযাব গজব তত বড়। বান্দা, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর। আমি আল্লাহ বড় আদর কইরা মানুষে বানাইলাম, আমি বড় আদর কইরা মানুষে বানাইলাম। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া, কেমনে দিবা জাহান্নামে ফালায়া। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। জীবনে কত গুনাহ করলাম, রব যদি জাহান্নামের আগুনে দেয় বাঁচার মতো কোনো উপায় নাই। রব যদি জাহান্নামের আগুনে জ্বালাইয়া দেয় বাঁচার মতো কোনো উপায় নাই। এই কারণে আমার রব বলে, বান্দা এত সুন্দর কইরা তোমাদেরকে বানাইলাম, এত দামি আমি আল্লাহ তোমাদেরকে বানাইলাম, এত দামি নবীর উম্মত বানাইলাম, এত কিছু করলাম, সব কিছু করার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। শুধু আমি রবের ইবাদত করবা, আমি রবের ইবাদত করে করে মুসলমান হইয়া কবরে যাইবা। কন্যা সবাই সুবহানাল্লাহ। মুসলমান হইয়া কবরে যাওয়ার জন্যই আমার রব আমাদের জন্য এত কিছু করছেন। কন্যা সুবহানাল্লাহ। এত কিছু করার পিছনে একটা কারণ লাগাইয়া দিছেন, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলে এত কিছু করার পিছনে আমি রব কারণ লাগাইয়া দিলাম। আমি রবকে ডাকবা, আমি রবকে ডাইকা মুসলমান হইয়া কবরের মধ্যে আসবা, আমি রব তোমারে জান্নাতের মেহমান বানাইয়া দিব। কন্যা সুবহানাল্লাহ। সব কথার এক কথা, রবের ভয় অন্তরের মধ্যে ঢুকাইতে হবে। আওয়াজ দিয়া বলেন ঠিক কিনা? এক কথা, রবের ভয় অন্তরে ঢুকাইতে হবে। যুবক, তোমার অন্তরে আমার রবের ভয় থাকলে তুমি কোনোদিন জিনাহের কাজে যাইবা না। যেই যুবকের কলিজায় আমার রবের ভয় থাকবে, ওই যুবক কোনোদিনও কোরআন বিরোধী কোনো কাজে যাইতে পারে না। যেই যুবকের কলিজায় আমার রবের ভয় থাকবে, ওই যুবক কোনোদিনও কোরআন বিরোধী কোনো কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার রব নারাজ হবে এমন কোনো কাজ করতে পারবে না। যেই মায়ের অন্তরে আমার রবের ভয় থাকবে, ওই মা কোনোদিনও জিনাহের কাছে যাইতে পারে না, ওই মা কোনোদিনও বেপরদায় চলতে পারে না, ওই মা কোনোদিনও তার চেহারা দুনিয়ার জমিনের অন্য কোনো মানুষদেরকে দেখাইতে পারে না, ওই মা ও বোন কোনোদিনও দুনিয়ার জমিনের নির্লজ্জ বেহায়া কোনো কাজ করতে পারে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের যুগের মারা বাজারে যায় বাজার করে কি করে না? আমাদের যুগের মায়েরা কত আপডেট আসছে, আমাদের যুগের মেয়েরা মহিলারা বড়ই আফসোস লাগে রে যুবক ও পর্দার আড়ালের মা ও বোনেরা। আমি মুসাফির, আপনাদেরকে বলে যেতে চাই, সবার অন্তরের মধ্যে আমার রবের ভয় থাকতে হবে। আজকে দেখা যায় মায়েরা বাজারের মধ্যে বেপরদায় চলাফেরা করে। আর আমাদের নবীর মা কেমন ছিল, নবীদের মা কেমন ছিল? হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা, ফাতেমা কেমন ছিল রে মুসলমান? নিজের লাশ যখন কবরের মধ্যে যাবে, সবাই রে বলে আমার লাশটা রাতের অন্ধকারে কবরের মধ্যে দিও, কারণ মানুষ যাতে বুঝতে না পারে আমার চেহারা বা আমার বডি কেমন ছিল। চিন্তা করে দেখেন কেমন ছিল।
আর আমার যুগের মায়েরা, আমার যুগের মহিলারা বাজারে যায়, কত কষ্টদায়ক বিষয়। শুধু বাজারে যাই তো তাই না, এখন তো আমাদের যুগের মেয়েরা পুরুষের মতো বিভিন্ন খেলায় অংশগ্রহণ করে কি করে না? আপনাদেরকে না থাকতে পারে, আমি তো ঢাকায় থাকি, আমি তো দেখি। আল্লাহ, যদি তাদের কলিজায় অন্তরে একটাই কথা, এই যে আমার বয়ানের মধ্যে শুরু থেকে যেই কথাটা ঢুকাইলাম, যদি একটা মাত্র কারণ ইত্তাকুল্লাহ, আমার রবের ভয় থাকতো, ওই মা, ওই যুবক, ওই বাবা কোনোদিনও এরকম কোনো গুনাহের কাজে যাইতে পারতো না। আমার রব নারাজ হবে, আমার রব আমাকে জাহান্নামে দিবে, আমার রব আমারে কবরের মধ্যে আযাব দিবে, আমি কিভাবে এই গুনাহের কাজটা করি? আমার রবের ভয় যদি অন্তরে থাকতো, ওই যে গুনাহগার কিফিলকে যেইভাবে আমার রব গুনাহের কাছ থেকে ফিরায়া ওই কিফিলকে আল্লাহর ওলি বানায়া কবরের মধ্যে নিছে, আমারে আর তোমারেও আল্লাহর ওলি বানায়া কবরে নিতে পারে কি পারে না? আমার রব চাইলে সব সম্ভব। তো আমি এই কথাটাই আপনাদের সবাইকে বলতে চাই, আমার রব যেন আমাদের প্রত্যেকটা মানুষকে, 11টা বাজে গেছে, আল্লাহু আকবার। কতক্ষণ আলোচনা করলাম, কেমনে কথা কইলাম নিজেও কইতে পারতেছি না, কারণ আমার রব কথা মুখ থেকে বাহির করে দিতেছে। এর পিছনে একটাই কারণ, এই যে কোরআন প্রেমিক মানুষ আপনারা হা কইরা কোরআনের কথাগুলো শুনতেছেন, আমি দেখতেছি বড় মায়া নিয়া আপনারা কথাগুলো শুনতেছেন, আমারও বলতে খুব ভালো লাগতেছে। এরকম মজলিসগুলোতে বসলে, যেই জায়গার মধ্যে কোরআনের পাখিগুলো কোরআনের কথা শোনার জন্য বৈশা থাকে, আমার আল্লাহ ওই মানুষগুলারে কবুল করে নেয়। কন্যা আমি অনেক রাত হয়ে গেছে, 11টা বাজে গেছে, 11টা বাজে গেছে, বলতে পারেনি। মজা লাগে কি লাগে না? কথা ভাল লাগে কি লাগে না? সারা রাত্র শুনবেন থাকতে হইলে ইনশাআল্লাহ। কারা কারা থাকবেন সারা রাত্র? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সারা রাত আপনারা থাকেন, আমার যাইতে কইব, কারণ আমার কালকে মাহফিল আছে, সেই দূর ময়মনসিংহে মাহফিল কালকে। বয়স একেবারে কম, কিন্তু বোঝা যায় না দেখলে। অনেক জায়গার মধ্যে স্টেজে গেলে আমার সাথে যে সফর সঙ্গী যায়, ওরে দূরে নিয়ে যায়, কইতে পারে না আমি যে আলোচনা করবো। আমার এক জায়গায়, এই যে উত্তরবঙ্গে এক মাহফিলে গেলাম, স্টেজে ওঠার পরে এই হুজুর পিছনে যান, বড় হুজুর আইতেছে, এদিকে যান, আমার ঠেলা মারে। পরে আমি পিছিয়ে গেছি, লজ্জায় আর কি। পরে সামনে আয়া পর বড় হুজুর আর বিচারে পানা দিচ্ছে, আমার আবার আনছি ডাইকা, এই হুজুর ভুল হয়ে গেছে। আসলে বোঝা যায় না তো, বয়স তো, কিন্তু রব আপনাদের এই দোয়া, মা বাবার দোয়া, আলেম ওলামাদের দোয়া, এই যে তাব্বির, আমি কিন্তু আপনাদের এই এলাকায় এই যে রামুতে 40 দিনের চিল্লাই, আমার প্রথম চিল্লা আমি কিন্তু এই রামুতে দিয়েছি। কন্যা আল্লাহু আকবার। এই রামুতে আমার মনে আছে, এই রাস্তাগুলো ঘাটগুলো আমার চিনা, কারণ 40 দিন থাকছি এক এলাকায়। আমি যে সময় দাওরা থেকে ফারেক হয়েছি, ফারেক হয়ে প্রথম চিল্লাই আমার এই কক্সবাজার রামুতে আমি সময় কাটাইছি। তো এই চিল্লা মানুষকে এমন ভাবে পরিবর্তন করে, এটার বাস্তব একটা প্রমাণ। আমি যেই প্রথম চিল্লার সাথে প্রথম চিল্লায় আসছিলাম, আমার সাথে আমার এলাকার এক গুনাহ, এমন গুনাহগার, এমন নেশাকুর ছিল ওই যুবক, এখন দেখলে বুঝাই যায় না তার চেহারার দিকে, সে যে একজন, মানে সে যে আলেম না, মানে কেউ সবাই দেখলে মনে করে আলেম, সব সময় জুব্বা, দাড়ি, টুপি, পাগড়ি। আমার রবের ভয় অন্তরে ঢুকে গেছে। আর রবের ভয় ঢুকার পিছনে কারণ, আমার রবের রাস্তায়, আল্লাহর রাস্তায় যুবকগুলা সময় দিছে। এমন অসংখ্য ঘটনা ঘটে, যে মানুষগুলা আল্লাহর রাস্তায় চলতে 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 আলেম ওলামাদের সাথে চলতে চলতে কখন যে আলেম ওলামাদের মতো হয়ে যায় নিজেও কইতে পারে না, রবের পছন্দের পাত্র হয়ে যায়। আমার আল্লাহ তারে রহমতের চাদর দিয়া ডাকিয়ে নাই। কন্যা সুবহানাল্লাহ। এমন মানুষ আছে না নাই? অভাব নাই। আল্লাহর রাস্তায় সময় দিবেন তো সবাই। কারা কারা 3 চিল্লার জন্য বের হবেন? আমার রব কবুল করুক। আল্লাহু আকবার। রব তুমি তাকায়া দেখো, এই ময়দানের মধ্যে হাত তুলছে রে আল্লাহ, কত ক্যামেরা দিয়া ছবি তুলতেছে। তোমার কাছে তো দামি ক্যামেরা রব। ভালো কাজের জন্য যেই মানুষগুলা নিয়ত করে, আমার রব বলে বান্দা যদি ওই কাজটা না কইরাও মৃত্যুবরণ করে, আমার রব ওই কাজ করার সম পরিমাণ সব তার আমলনামায় তুলিয়া দেই। আল্লাহ যেই মানুষগুলা হাত তুইলা নিয়ত করলো তোমার রাস্তায় সময় দিবে গো আল্লাহ, ওই
মানুষগুলারে তুমি কবুল কইরা নেও, ওই মানুষগুলারে ইমানদার বানাইয়া দাও, ওই মানুষগুলার কলিজায় তোমার ভয় ঢুকায়া নাও, ওই মানুষগুলার কলিজার মধ্যে রবের ভয় ঢুকায়া দাও। আল্লাহ মুসলমান না বানায়া কবরে ডাক দিও না, কোন সবাই আমিন। আল্লাহ আমাদের সকল মানুষগুলারে কবুল করে নেক, সবাই বলেন আমিন। সর্বশেষ একটাই কথা বলবো, আমার রবের ভয় অন্তরের মধ্যে যদি থাকে, আমার রব আপনারে আল্লাহওয়ালা বানায়া দিবে। আর আলেম ওলামাদেরকে মোহাব্বত করবেন, যেই মোহাব্বত আপনারা করেন, আল্লাহু আকবার। এই এলাকার যে আলেমরা আছে, আল্লাহ কত শান্তির জায়গায় আছে। ঢাকায় তো থাকি, সব দেখি আলেমদের প্রতি কোন এলাকার মানুষের কত মোহাব্বত। এই যে এলাকায় এলাকায় ঘুরি দেখি, এই কারণে বুঝি আমার রব এই আলেম পিপাসুক মানুষগুলারে দ্বীনের জন্য কবুল করে সবাই কোন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজকে আর আলোচনা করব না, ইনশাআল্লাহ যদি আবার কোনোদিন সময় পাই আপনাদের নিয়ে ইনশাআল্লাহ কথা হবে, দেখা হবে, কথা বলবো। আমার জন্য সবাই খাস করে দোয়া করবেন, সবাই কোন আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা لنكونن من الخاسرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أحكم الحاكمين يا أحكم الحاكمين ও দয়াল মালিক, কত গুনাহগার যুবক, পর্দার আড়ালের মা ও বোনেরা, কত বাবারা এই রাত্রেবেলা মালিক কুয়াশা ঠান্ডার মধ্যেও বাড়িতে যায় না। মালিক মানুষগুলা চাইলে বাড়িতে যাইয়া আরাম কইরা ঘুম দিতে পারতো মালিক। মাওলা লেপের ভিতরে না ঘুমায়া তোমার ভয় অন্তরের মধ্যে নিয়ে মাওলা এই জান্নাতের বাগানটার মধ্যে বৈশা গেল। আমি না পরমান মাওলা, আমার কাছে তো দেওয়ার মতো কিছুই নাই গো আল্লাহ, আমার কাছে দেওয়ার মতো তেমন কিছুই নাই। আমি এই বান্দাগুলারে কি দিয়া বিদায় করব গো আল্লাহ? তোমার দরবারে কোনো কিছুর অভাব নাই ও আল্লাহ। মাওলা গুনাহগার গুলো আমার সাথে হাত বাড়াইলো, চাকায় দেখো মাওলা কত যুবক মাওলা আমার সাথে হাত বাড়াইছে। যুবক গুলা কান্দে, যুবক গুলা কান্দে, তাদের অন্তরে একটাই ভয়, না জানি কোন গুনার জন্য তুমি আমাকে আপনার জাহান্নামে দিয়া দেব। আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া কেটে দিবা জাহান্নামে পালায়া, কেটে দিবা জাহান্নামে পালায়া। ও দয়াল আল্লাহ,
যখন জ্বলন হয়, আল্লাহ কেমন করে জাহান্নামের আগুন সহ্য করবো আল্লাহ? জাহান্নামের আগুন দিয়ে তুমি আমাদেরকে পুরাইও না আল্লাহ, আমাদেরকে তুমি মাফ করিয়া দাও আল্লাহ, আমাদের গুনাহগুলা তুমি মাফ করিয়া দাও। তোমার রহমতের চাদর দিয়া মাওলা আমাদেরকে ডাকিয়া দাও। কত মানুষ আসার পর আল্লাহ আমার সাথে বুক মিলাইলো আল্লাহ, কত মানুষ মুসাফা করলো মাওলা আল্লাহ, আমার কাছে দেওয়ার কিছু নাই, কিছু নাই মাওলা, আমি তো তোমার কাছে চাইতে পারি গো মাওলা। আল্লাহ ওই মানুষগুলার মনের আশা আপনি পূরণ করিয়া দিন আল্লাহ। অনেক মানুষ দোয়া চাইছে, অনেক মানুষ অসুস্থ মাওলা, সুস্থতার নিয়ামত দান করিয়া দিন আল্লাহ। অনেক মানুষ প্রবাসে দোয়া চাইছে আল্লাহ, প্রবাস জীবন সুখময় করিয়া দিন আল্লাহ। অনেক যুবক দাড়ি নাই, মাথায় টুপি দিয়া মাওলা আমার সাথে বয়ানাকা করছে, মুসাফা করছে, আমার কাছে দোয়া চাইছে। আমি তো গুনাহগার আল্লাহ, তুমি তো গাফফার, তোমার গাফফার নামের উসিলায় যুবক গুলারে আপনি কবুলার মঞ্জুর করিয়া না আল্লাহ। আমার সামনে কত যুবক, কত সাদা দাড়িওয়ালা মাওলা, মুরব্বী বাবা চোখের পানি দিয়া মাওলা দাড়ি ভিজাইতেছে রে আল্লাহ। শুধু তোমার ভয়, তোমার জাহান্নামের আযাবের ভয় আল্লাহ। মানুষগুলার চোখের পানির দিকে তাকায় আমাদেরকে মাফ করিয়া দেয়। যেই মানুষগুলা দোয়া চাইছে আল্লাহ, প্রত্যেকটা মানুষকে আপনি কবুল করিয়া নেন। যেই কারণে দোয়া চাইছে গো রব, সবার দিলের নেক মাকসাদ গুলা পুরা করিয়া দাও আল্লাহ। সবার নাম মনে নাই আল্লাহ, যারা যারা দোয়া চাইছে আল্লাহ, দিলের নেক মাকসাদ আপনি পুরা করিয়া দেন। বিশেষ করে আপনার কাছে মাওলা দোয়া চাই, জানা নাই এই ময়দানে কে জানি বাবা হারাইতি, মা হারাইতি, আমার সাথে হাত বাড়াইছে। কত বছর হয়ে গেছে মা নামক ডাক্তার শুনে না, কত বছর হয়ে গেছে মারে মা বইলা ডাক দিতে পারে না, কত দিন বাবারে বাবা বইলা ডাক দিতে পারে না আল্লাহ। ওই মা বাবা হারা এতিমগুলার কলিজা আপনি ঠান্ডা করিয়া দিন, মা বাবার কবর গুলারে জান্নাতের বাগান বানায়া দিন আল্লাহ। আমাদেরকে মা বাবার খেদমত বেশি বেশি করার মতো তৌফিক দান করিয়া দিন। ওরা মা বাবার খেদমত করে জান্নাত কামাই করার তৌফিক দান করিয়া দিন ও আল্লাহ। কত মানুষ আমার সাথে হাত বাড়াইছে, এই জান্নাতের বাগান সাজাইতে কত মানুষ সহযোগিতা করছে রে আল্লাহ। আল্লাহ কেউ না দেখুক, তুমি তো দেখছো ও আল্লাহ। প্রত্যেকের সহযোগিতাগুলো আপনি কবুল করিয়ে দেন ও আল্লাহ। আমার সাথে যারা হাত বাড়াইছে সবাইরে কবুল করিয়া নেন আল্লাহ। আপনার কাছে একটাই চাওয়া মাওলা, মুসলমান না বানায়া কবর ডাকিও না রে আল্লাহ মাওলা। কারণ মুসলমান না হইয়া যদি কবরে যাই, কবরের আযাব বড় ভয়ঙ্কর আযাব, কবরের আযাব সহ্য করতে পারবো না। আমার সাথে অনেক আলেম ওলামারা হাত বাড়াইছে আল্লাহ মাওলা। কবরের কথা শুই না, দেখো তোমার বান্দাগুলা কেমনে কাঁদে রে আল্লাহ। ওই কবরের কথা শুই না কেমনে কান্না করতেছে আল্লাহ। তোমার কি মায়া হয় না আল্লাহ? ওর আল্লাহ হাতগুলারে কবুল করে না আল্লাহ, হাতগুলারে তুমি কবুল করে না আল্লাহ। এই কবরের ভয়গুলো অন্তরে ঢুকছে আল্লাহ। আমরা কবরের আযাব সহ্য করতে পারবো না। কবরে রাখার পর দুই পাশের মাটি এমন জোরে চাপ, একটা মানুষও সহ্য করতে পারবো না আল্লাহ। ও আল্লাহ আমাদেরকে মাফ করিয়া দাও আল্লাহ। আল্লাহ আমাদেরকে মুসলমান না বানায়া কবরে দিও না গো আল্লাহ। মৃত্যুর যন্ত্রণা বড় ভয়ঙ্কর যন্ত্রণা
আজরাইল সামনে দাঁড়াইলে গুনাহগারগুলা ঠিক থাকবে না। আল্লাহ তুমি আমাদেরকে মাওলা মুসলমান না বানাইয়া কবরের ডাক দিও না আল্লাহ। ও আল্লাহ তোমার কাছে আমাদের শেষ চাওয়া মাওলা, কবরে যেদিন নিবা ও আল্লাহ শয়তান থেকে হেফাজত করিয়া, আল্লাহ শয়তানের দুখা থেকে মাওলা আমাদেরকে হেফাজত করিয়া আল্লাহ। আল্লাহ সামনে জান্নাত দেখাইতে দেখাইতে জবানে মধুর কালিমা জারি করিয়ে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।